তুমি আজকে জোর করে ক্ষমতা দেখিয়ে তুমি মসজিদের বড় কমিটি হয়ে আছো, মসজিদের ইমামকে সম্মান করো না, মুয়াজ্জিনকে সম্মান করো না, মুসল্লিদেরকে কদর করো না, তোমার দাপটে মসজিদের লোকজন কিছু বলতে পারে না। কাল কিয়ামতের ময়দানে এই দাপট কিন্তু থাকবে। যদি আপনার এমপিত্ব মন্ত্রিত্ব ঠিক রাখার জন্য কাফেরদের পক্ষে নেন, তাহলে আপনারাও কাফের। তারা বলেন ঠিক কিনা? যদি আপনারা আপনার এমপিত্ব মন্ত্রিত্ব ঠিক রাখার জন্য যদি নাস্তিকদের পক্ষে নেন, তাহলে আপনারা নাস্তিক। আপনারা বড় বড় রাজনৈতিকবিদ হতে পারেন, বড় বড় আপনি অর্থনীতিবিদ হতে পারেন, বড় বড় এমপি মন্ত্রী হতে পারেন। খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, এই কথা আপনার নীরবতা পালন করার মানেই হচ্ছে আপনি তার কথাকে আপনি সমর্থন করেছেন। যদি আপনি প্রতিবাদ করতে না পারেন যে আপনাদের অর্থনৈতিক জ্ঞান থাকতে পারে, রাজনৈতিক জ্ঞান থাকতে পারে, ধর্মীয় জ্ঞান আপনার ন্যূনতম না থাকার কারণে আপনার চোখের সামনে আপনার সামনে দাঁড়িয়ে এরকম ইসলাম বিরোধী কথা বলবে, আর আপনি যদি প্রতিবাদ না করেন, এখনো যদি প্রতিবাদ না করেন, তার মানে স্পষ্ট স্পষ্ট ওরা যদি মুশরিক হয় আপনিও মুশরিক হয়ে যাবেন। কাবা ঘর এমন একটা ঘর যেখানে হজের কাজ আঞ্জাম দিবে, হজের কাজ সম্পন্ন করবে, এরকম একটা গুরুত্বপূর্ণ দামি পৃথিবীর শ্রেষ্ঠ ঘর নির্মাণ করার পরেও তাদের অন্তরের মধ্যে কোনো বাহাদুরি, কোনো অহংকার, কোনো রিয়া আসেনি। তারা আল্লাহর কাছে ছোট হয়ে নত হয়ে বিনয়ের সাথে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ তুমি আমাদের এই খেদমত শুধু কবুল করো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময়কার মানুষ ছিলেন, সেই সময় জনসংখ্যা কম ছিল না বেশি ছিল? কথা বলেন। জনসংখ্যা ছিল কম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করার পর আল্লাহর কাছে বললেন চতুর্দিকে কোনো মানুষ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিরাতু ওয়াহিয়া খরাব, শেষ জামানায় এমন একটা যুগ আসবে, শেষ জামানায় এমন একটা সময় আসবে যখন মসজিদগুলো হবে অনেক সুন্দর, অনেক চাকচিক্যময়, দেখার মতো মন জড়িয়ে যাবে। এত সুন্দর ডিজাইন, এত সুন্দর কারুকার্য, এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর সিস্টেম করবে, কিন্তু মসজিদগুলো হবে বিরান। মসজিদের মধ্যে কোনো নূর থাকবে না, মসজিদের মধ্যে হেদায়েত থাকবে না। কে বলেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনাদের কাছে কি মনে হয় এই কথাটা সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস এখন আমাদের চোখের সামনে ভাসতেছে। কথা ঠিক কিনা? অনেকে আছে মসজিদ দিয়ে তো মসজিদ দিয়ে ব্যবসা করে, আছে না? যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি করেন, বলে না হুজুর তেমন কিছু করি না, একটা মসজিদ তৈরি করছি, এটা দিয়ে আমার সংসার চলতেছে আলহামদুলিল্লাহ। মসজিদ দিয়ে অনেকে সংসার চালায়, মসজিদ দিয়ে অনেকে টাকা দিয়ে পরিবার চালায়, এরকম আছে না নাই? মসজিদের সভাপতি হওয়ার জন্য, মসজিদের সেক্রেটারি হওয়ার জন্য, মসজিদের ক্যাশিয়ার হওয়ার জন্য মারামারি করে কি করে না? আমি এক মসজিদে ছিলাম, সে মসজিদের পাশের মসজিদে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার হওয়ার জন্য মারামারি তো হয়েছে, এমনকি পোস্টার পর্যন্ত হয়েছে, এমনকি থানার থেকে পুলিশ এসে নির্বাচন দিয়ে গেছে। আল্লাহু আকবার। কি হওয়ার জন্য? সভাপতি হওয়ার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য। কিন্তু এদের যে কত বড় একটা দায়িত্ব, কাল কিয়ামতের ময়দানে যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, এই বুঝ যদি তাদের মধ্যে থাকতো, তাহলে আমাদের মসজিদগুলোতে বেনামাজি সুদখোর ঘুষখোরগুলো মসজিদের কমিটি হতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু টাকার জোর এবং ক্ষমতার জোরে আমাদের অধিকাংশ মসজিদগুলোর কমিটি কি হয়? সুদখোর হয়, ঘুষখোর হয়। কথা বলেন ঠিক কিনা? দাপটের কারণে। যারা যোগ্য তাদেরকে আমাদের চোখেই পড়ে না। যারা সভাপতি হওয়ার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাদের সততা আছে, যাদের মধ্যে ইনসাফ আছে, যাদের মধ্যে আল্লাহ ভীতি আছে, এই ভালোগুলোকে আমাদের নজরে আসে না। কথা ঠিক কিনা? মাসে একবার আসে, হঠাৎ করে একবার মসজিদে আসে, টাকা আছে, ক্ষমতা আছে, তাদের দিকেই আমাদের নজর যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিরাতু ওয়াহিয়া খরাব, মসজিদগুলো সুন্দর হবে কিন্তু মসজিদগুলোর মধ্যে কোনো হেদায়েত থাকবে না। মসজিদের ইমাম, মসজিদের খতিব, তার যেমন দায়িত্ব আছে, মসজিদ কমিটিরও তো কিন্তু দায়িত্ব আছে, আছে কি না? কিন্তু মসজিদ কমিটি যদি ইমামকে উদ্বুদ্ধ না করে, ইমামকে ওইভাবে তৈরি না করে, ইমামকে ওইভাবে সাপোর্ট না করে,
ইমামকে ওইভাবে সহযোগিতা না করে, তাহলে মসজিদ কমিটি কাল কিয়ামতের ময়দানে এই মসজিদ মান বানা লিল্লাহি জিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এই হাদিস অনুপাতে হবে না। কারণ এই মসজিদ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ করবে যে মসজিদের মধ্যে, সমাজের মধ্যে বেদাত হইতো, সমাজের মধ্যে শিরিক হইতো, সমাজের মধ্যে কুফরি কালাম হইতো, সমাজের মধ্যে অন্যায় অবিচার হইতো, মসজিদের ইমাম না বলার কারণে মসজিদের ইমামকে ডাকা হবে, তুমি বলনি কেন? মসজিদের ইমাম বলবে সভাপতি বেদার হয়, সেক্রেটারি বেদার হয়, কেশিয়ার সাহেব আলটিমেটাম দেয়, অমুকে আলটিমেটাম দেয়, থানাতে মামলা করে, অমুকে হুঁশিয়ারি দেয়, ফোন করে হুঁশিয়ারি করে, জিডি করে, নানান রকমের হয়রানি করে, চাকরি ছেড়ে দেওয়ার ভয় দেখায়, যার কারণে মসজিদ কমিটির ভয়ে বলতে পারিনি। তখন মসজিদ কমিটিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে এবং বলা হবে তুমি এমন সভাপতি ছিলে, তুমি এমন সেক্রেটারি ছিলে, তুমি এমন কেশিয়ার ছিলে, তোমার ভয়ে মসজিদের ইমাম, মসজিদের খতিব কথা বলতে পারেনি। মসজিদের ইমামকেও যেমন আল্লাহ ধরবে, কাল কিয়ামতের ময়দানে ওই কমিটিকেও আল্লাহ ধরবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম যদি বলে যে আল্লাহ সভাপতির ভয় আমি বলতে পারিনি, সেক্রেটারি ভয় আমি বলতে পারিনি, তাহলে বলেন তো দেখি পার পাবে? পার পাবে? পার পাবে না। একটা সমাজ ইমাম যেমন কন্ট্রোল করে, সমাজের মধ্যে বেহায়াপনা, অন্যায়, অশ্লীলতা এগুলো যেমন মসজিদের ইমাম খতিবরা ধরে দিবে। মসজিদ কমিটির কাজ হলো ইমাম সাহেব সঠিক কথা বলছে কিনা, কোরআন হাদিসের আলোকে বলছে কিনা, আমার বিরুদ্ধে যেতে পারে, আমার পরিবারের বিরুদ্ধে যেতে পারে, আমার আদর্শের বিরুদ্ধে যেতে পারে, সমাজের বিরুদ্ধে যেতে পারে, কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি কথাগুলো না হয়ে সঠিক কথাগুলো যদি হয়ে থাকে, তাহলে একটা সময় অবশ্যই আল্লাহর কোরআন হাতে রেখে বলতে পারি, যদি মসজিদের ইমাম এবং খতিব সাথে মসজিদ কমিটি যদি ঠিক থাকে, সজাগ থাকে, এই সমাজ পরিবর্তন হতে বেশি দিন লাগবে না। আমি যতই মসজিদে ওয়াজ করে বলি না কেন, রমজান মাসে তোমরা দোকানগুলো বন্ধ রাখবে। যাদের কাপড়ের দোকান, যারা দর্জির দোকান, মুদিখানার দোকান, তাদের তো সমস্যা, তারা তো চিন্তা করবে হুজুর আপনার এই কথায় 100-তে 100। কিন্তু যারা হোটেল চালায়, যারা মানে খাবারের দোকান করে, তারা কিন্তু এই কথা শুনে রাজি হবে না। রাজি হবে? সবাই কি রাজি হবে? সবাই রাজি হবে না। কিন্তু আমার কাছে হাতে গোনা যদি 4-5টা লোক, এই এলাকার 4-5টা লোক যদি আমার সাথে সহযোগিতা করে, তাহলে আমাদের এই এলাকাটাকে, আমাদের এই মার্কেটটাকে সোজা করা একদিনের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? যারা বাড়ি ভাড়া দেয়, যারা দোকান ভাড়া দেয়, যারা মার্কেট ভাড়া দেয়, এরা যদি বলে রমজান মাসে তো সিগারেট বিক্রি করতে পারবে না, খাবার দাবার বিক্রি করতে পারবে না, তোমরা ব্যবসা করুন, অন্য সময় ব্যবসা করো, ঠিক কিনা? ওনারা যদি সোজা হয়, ওনারা যদি ঠিক থাকে, তাহলে বলেন তো আমার ওয়াজ করা ভাই। কথা বলেন। একটা ইমাম যেমন ভূমিকা ইচ্ছা থাকা সত্ত্বেও ঠিক করতে পারে না, এর জন্য মসজিদ কমিটির পাশাপাশি এলাকার কিছু গুরুত্বপূর্ণ গণ্যমান্য ব্যক্তির যেমন ভূমিকা থাকে, তেমনই ভাবে আমাদের রাষ্ট্রের মধ্যে কোনো সমস্যা, কোনো বেদাত, কোনো শিরক, কোনো মুরতাদ, কোনো কাফের মুশরিক যদি ইসলামের বিরুদ্ধে কাজ করে, তার জন্য আমাদের অবশ্যই রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বড় বড় এমপি মন্ত্রীদের অবশ্যই ভূমিকা রাখতে হবে। তারা যদি ঠিক থাকে, তাহলে আমাদের বাংলাদেশে কোনো মাজার পূজারী, কোনো শিরিকি, কোনো বেদাতি, কোনো নাস্তিক, কোনো কাফের, বেদিন, মুশরিক আমাদের বাংলাদেশে ইসলাম বিরুদ্ধে কোনো প্রোপাগান্ডা চালাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন অলিতে গলিতে তাফসির মাহফিল হচ্ছে, অলিতে গলিতে ওয়াজ মাহফিল হচ্ছে, মসজিদের ইমামরা কথা বলে গোড়া ফাটে ফেলছে, তারপরও দেখা যাচ্ছে দিন দিন বেদাত শিরিকের কারখানাগুলো বাড়তেইছে, বাড়তেইছে, বাড়তেইছে। কথা বলেন ঠিক কিনা? কারণ অনেকে আছে দল করতে গিয়ে নিজের বিবেককে বিক্রি করে দিয়েছে, নেতার চামচামি করতে করতে হিতাহিত জ্ঞানকে নষ্ট করে ফেলেছে। আছে না? আছে না? আছে না? আছে কি আছে না? আমি আপনাদেরকে 2টা ভিডিও দেখাবো, যদিও মসজিদের মধ্যে দেখানো ঠিক না, কিন্তু আমি একটু একটু ক্লিপ আপনাদেরকে দেখাতে চাই। আপনি দেখানোর পরে আমি আপনাদেরকে বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে মসজিদের ইমাম, মসজিদের মধ্যে নূর থাকবে না, হেদায়েত থাকবে না। হজের সময় আরাফার ময়দানে অবস্থান করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের সকল গুনাহ মাফ করে দেয়। হজের মধ্যে একটা অন্যতম ওয়াজিব আমল হচ্ছে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা। কথা বলেন ঠিক কিনা? কি নিক্ষেপ করা? শয়তানকে পাথর নিক্ষেপ করেননি? নিক্ষেপ করে না? শয়তানকে পাথর মারা। পাথর মারে কাকে? শয়তানকে। হজে গিয়ে শয়তানকে পাথর মারতেছে, আর দেশে এসে আবার শয়তানের সাথে উঠা বসা বন্ধুত্ব করছে। কথা বলেন ঠিক কিনা? ওইখানে শয়তানকে পাথর মারলো, আর দেশের মধ্যে ওইখানে ফোন করতেছে, ফোন করে বলতেছে আরে এখন কিছু কোশ নেই, হজে আসছি তো
বাড়িতে যাই, দেশে যাই, তারপরে ওর বাঙ্গি ফাটামো, এরকম আছে না? আছে না? আসার পরে কত সুন্দর মাথায় টুপি, কত সুন্দর লেবাস, কত সুন্দর পোশাক, মানুষ মনে করে হজ করে মনে হয় ভালো হয়ে আসছে। এইখানে সেখানে বলে বেড়ায় আজ অস্ত্র জমা দিছি, ট্রেনিং কিন্তু জমা দেয়নি। বলে কি বলে না? এমনও চোর দেখা গেছে, চোর তাকে পুলিশ তাকে ধরছে চোর হিসাবে, যখন সে জেলখানা থেকে বের হয়েছে ডাকাত হয়ে বের হয়েছে, এরকম আছে না? ঠিক তেমনই অনেক হাজি আছে হজের আগে যতটুকু ভালো ছিল হজ করে আসার পর আরো বেশি পাজি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হজ থেকে আসার পর বেশি কি হয়েছে? বেশি পাজি হয়েছে। ঠিক তেমনই ভাবে আমাদের মুসলমান সমাজে আমরা কেন আমাদের সমাজ থেকে পরিবর্তন করতে পারছি না? আমরা কেন আমাদের দেশটাকে পরিবর্তন করতে পারছি না? আমরা কেন উন্মুক্ত চিত্তে স্লোগান দিতে পারছি না, কথা বলতে পারতেছি না? ভাই একটা কথা স্মরণ রাখবেন, হয়তো বা ভুলে যেতে পারি, আমাদের সামনে দিনগুলো খুব কঠিন পরিস্থিতি আসতেছে। আপনারা জানেন এই যে কুরবানি আসতেছে, আপনারা দেখবেন হয়তোবা এইবার কিছুটা খেলা হতে পারে। কারণ হিন্দুরা তো আমাদের গরু জবাই করা নিয়ে অনেক আপত্তি করে, করে কি করে না? অনেক আপত্তি করে, অনেক তারা প্রশ্ন তোলে। কিন্তু এবার হয়তোবা কিছুটা ঝামেলা হতে পারে, কিছুটা হয়তোবা দেশের মধ্যে হট্টগোল গন্ডগোল সৃষ্টি হতে পারে। এর আগেও তো হয়েছে, এবারও হতে পারে। তো আমি আপনাদেরকে দু একটা ভিডিও দেখাবো। যদিও ভিডিওটা এখানে দেখা যাবে না, অন্তত আপনারা কথাটা তো শুনতে পারবেন। কথা শুনতে পারবেন না? কথাটা শুনতে পারবেন। শাহানি গেছে, শাহানি আমার বলছিলা, আবার শাহানি আমার বলছিলা, ও শাহানি যদি আমাকে জাহান নামে দেয়, আমরা জাহান নামেই যাবো। কি আপনারা অনেক করে জানলাতে যান, আমরা যাবো না, আমরা। আচ্ছা পরে কথাটা তো বুঝতে পারছেন, হয়তোবা লোকটাকে আপনারা চেহারা দেখেননি, তাই না? আমার কাছে আছে, আমি কেন বলছি, কেন তাকে নিয়ে কথা বলছি দেখেন। আমরা সাহায্য চাই কার কাছে? কথা বলেন, আল্লাহর কাছে। প্রমাণ কোথায়? ইয়্যাকা না'বুদু, বলেন না কেন? হে আল্লাহ, আমরা একমাত্র কার ইবাদত করি? তোমার ইবাদত করি, ঠিক কিনা? আর কারো ইবাদত করি? আমাদের আল্লাহ যেহেতু একজন, আমরা আল্লাহর ইবাদত করি, ঠিক কিনা? আমাদের দেবতা, আমাদের রব, আমাদের ইলাহ একাধিক না, যে আমরা একজনের ইবাদত করবো আরেকজনের কাছে সাহায্য চাবো, এরকম বিষয় না, ঠিক কিনা? হিন্দুরা এটা তাদের ব্যাপার, তারা এক একজন দেবতাকে এক এক নামে ডাকে, এক এক কারণে ডাকে, ঠিক কিনা? খ্রিস্টানরাও তারা একাধিক আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু মুসলমান কয় আল্লাহকে বিশ্বাস করে? এক আল্লাহকে বিশ্বাস করে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, তোমার ইবাদত করতে গিয়ে আমার শক্তির প্রয়োজন, সাহায্যের প্রয়োজন, অনেক বিপদ আসবে, অনেক ঝুঁকি আসবে, আল্লাহ তার জন্য আমাকে তুমি সাহায্য করো। সুবহানাল্লাহ। কার কাছে সাহায্য চাই? এখানে অন্য কোনো পার্সন তো দূরের কথা, কেউ যদি নবীর কবরে গিয়েও যদি বলে যে হে নবী তুমি আমাকে সাহায্য করো, আমার সাথে দেখা দাও, হে নবী তুমি আমাকে দেখা দাও, তাহলে বলেন তো দেখি এটা শিরক হবে কি না? আল্লাহর কাছে বলতে পারেন যে হে আল্লাহ, নবীর সাথে আমাকে দেখা দাও, নবীর দিদার নসিব করো, কথা ঠিক কিনা? কার কাছে বলবো? আল্লাহর কাছে বলবো। কিন্তু যেখানে নবীর সামনে বলা যাবে না, নবীর কাছে সাহায্য চাওয়া যাবে না, যেখানে রাসূলদের কাছে সাহায্য চাওয়া যাবে না, সাহাবী তো দূরে থাকলো, তাবি তো আরো দূরে থাকলো, ওলি আল্লাহ তো আরো দূরে থাকলো, যে যত বড় পীর হোক কেন তার কবরে যে সাহায্য চাবে, তার কবরে যে সাহায্য সহযোগিতা চাবে, বুঝতে হবে নিঃসন্দেহে চোখ বুঝে আল্লাহ এক, এটা যেমন কোনো সন্দেহ নাই, এই ব্যক্তি যে কাফের মুশরিক তাতে কোনো সন্দেহ নাই। ওটা ঠিক কিনা? এই ব্যক্তি যে মুশরিক তাতে কোনো সন্দেহ নাই। এরা বলতে তোমরা আল্লাহর ইবাদত করে তোমরা আল্লাহর জান্নাতে যাও, আমরা যাবো না। আচ্ছা বলেন তো দেখি, যে ব্যক্তি এই কথা বলতে পারে তার কি ঈমান আছে? আমরা শাহ আলীর কাছে চাবো, শাহ আলীর কাছে আমরা চাবো তোমরা আল্লাহর ইবাদত করে তোমরা জান্নাতে যাও, আমরা জান্নাতে যাব না। বলেন তো দেখি এই বক্তব্য অনুযায়ী তার ঈমান আছে? এখন আমি তার কথা কেন বলছি? ভাই এটা মসজিদ, আল্লাহর ঘর, কথা ঠিক কিনা? এখানে সবাইকে নিরাপত্তা থাকতে হবে, সবাইকে নিরাপত্তা থাকতে হবে। আমার ঈমান চলে যাবে, আমার ঈমান নষ্ট হবে, এরকম কোনো নেতার কথা শুনবো না, কোনো দলের কথা শুনবো না, কারো আদর্শের কথা শুনবো না, কথা বলেন ঠিক কিনা? আমরা সব ত্যাগ করতে পারি, আমরা আমাদের ঈমান ত্যাগ করতে পারি? কেউ পারবেন? ঈমান ছাড়া যাবে না। কিন্তু আজকে অনেকে এই যে কুফরি কথাগুলো গায়ে নেয় না। আপনারা দেখেছেন
যে অনেক জায়গায় বিভিন্ন মসজিদে সুদের বিরুদ্ধে কথা বলছে, মসজিদের ইমামকে মেরে মসজিদ থেকে বের করে দিয়েছে। ঘটনা ঘটেনি? করছে ভাই, ঘটছে। কেন? কারণ যে মসজিদে যত অযোগ্য লোক থাকবে সেই মসজিদ তত হেদায়েতের নূর তত কমে যাবে। কথা ঠিক কিনা? আর এই অযোগ্য অপদার্থ, এই কুলাঙ্গার, এই জালেমরা সে মসজিদের কমিটি থাকার কারণে আমাদের সমাজ থেকে পরিবর্তন করা যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? তোমার দাপট শুধু নিরীহ ওলামায়ে কেরামদের সামনে, তোমাদের দাপট, তোমাদের বাহাদুরি শুধু ওলামায়ে কেরামদের সামনে। সব বাহাদুরি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে উসুল করবে, সব কিছু তোমাকে হিসাব দিতে হবে। কথা ঠিক কিনা? তুমি আজকে জোর করে ক্ষমতা দেখিয়ে তুমি মসজিদের বড় কমিটি হয়ে আছো, মসজিদের ইমামকে সম্মান করো না, মুয়াজ্জিনকে সম্মান করো না, মুসল্লিদেরকে কদর করো না, তোমার দাপটে মসজিদের লোকজন কিছু বলতে পারে না। কাল কিয়ামতের ময়দানে এই দাপট কিন্তু থাকবে। আগে বলছি, আপনারা রাগ করবেন না, নিরপেক্ষভাবে ওই বক্তা যে বক্তায় কথা বলেছে সেই বক্তা এখানে সে তার বক্তব্যে, কথাটা বুঝেন, সে তার বক্তব্যে বলতেছে, হে বাবা জাহাঙ্গীর আমাকে সাহায্য করো, হে বাবা জাহাঙ্গীর আমাকে সাহায্য করো, হে বাবা জাহাঙ্গীর আমাকে সাহায্য করো। আমরা যখন কোনো কিছু করি আমরা সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু এ চাচ্ছে তার বাবার কাছে। চাইতে পারে, সে নিজে মুশরিক, সে তার ঈমানকে নষ্ট করেছে, এটা সে চাইতে পারে। কিন্তু আমার আশ্চর্য লেগেছে, যেখানে ওয়াজ মাহফিলগুলোতে, যেখানে মসজিদের ইমামদেরকে অপমান করে, হুজুর এই আলোচনা করা যাবে না, এগুলো রাজনৈতিক আলোচনা, সরকার বিরোধী আলোচনা, এগুলো এমপি মন্ত্রী বিরোধী আলোচনা, রাষ্ট্র বিরোধী আলোচনা, এই আলোচনাগুলো করা যাবে না। এমপি মন্ত্রী তো দূরের কথা, সাধারণ এই এমপি মন্ত্রীদের পা চাটা দাঁড়ার দ্বারা তারাই ওলামায়ে কেরামদের বিরুদ্ধে এই কথাগুলো বলে, ওলামায়ে কেরামকে অপমান করে। চামচা আছে না নাই? যেখানে চামচাদের সামনে সব কথাগুলো বলা যায় না, আর সেখানে এরকম একটা মুশরিক কাফের কথা বলতেছে, আল্লাহর কাছে সাহায্য না আছে, পীরের কাছে সাহায্য চাচ্ছে, নামাজকে অপমান করছে, আল্লাহর দ্বীনকে, কোরআনকে বলছে কোরআন আল্লাহর কিতাব না নবীর কিতাব, বলে নাউজুবিল্লাহ। এই বক্তব্যের মধ্যে অনেক বড় বক্তব্য, আপনারা যদি চান আমার কাছে আছে, আমি দেখাবো। এখানে বলছে নবী, এই কোরআন বলে আল্লাহ পাকের কিতাব না, নবীর কিতাব। কার কথা? ওই পীর, ওই ভণ্ড, ওই শয়তান বলতেছে। আর ওইখানে আমাদের মন্ত্রী মহোদয় আকম্ম মোজাম্মেল হক সাহেব ওইখানে বসে বসে এই কথাগুলো শুনতেছে। আপনারা বলেন, যদি ওইখানে প্রধানমন্ত্রীকে নিয়ে যদি উল্টাপাল্টা কথা বলতো, তার জবান থাকতো, তার মাথা থাকতো? কথা বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে যদি কথা বলতো, সে কি এখানে এখনো কি সে বাইরে থাকতো? যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কথা বলতো, সে কি বাইরে থাকতো না, জেলখানা যাইতো? আমি চিন্তা করে পারি না, একজন মন্ত্রীর সামনে দাঁড়িয়ে ইসলামের, সে কি হিন্দু না মুসলমান? আমাদের মন্ত্রী মহোদয় হিন্দু না মুসলমান? কথা বলেন, সে কি হজ করেনি, নামাজ করে না? আপনি চিন্তা করে দেখেন, একজন মন্ত্রীর সামনে দাঁড়িয়ে কোরআনকে আল্লাহর কিতাব না বলে নবীর কিতাব বলে চালিয়ে দিচ্ছে, কুফরে মানুষকে কাফের করে বা কাফের বানাচ্ছে, মানুষকে মুশরিক বানাচ্ছে। আর আমাদের এমপি মহোদয়, আমাদের মন্ত্রী মহোদয় এখানে বসে বসে সেই কথাগুলো শুনতেছে। আমি বলতে চাই, আপনি একজন এমপি হতে পারেন, একজন মন্ত্রী হতে পারেন, আপনি বড় পলিটিক্যাল হতে পারেন, আপনি বড় রাজনীতিবিদ হতে পারেন, আপনি বড় অর্থনীতিবিদ হতে পারেন, কিন্তু আপনি মুমিন মুসলমান হতে পারেন না। আপনার চোখের সামনে দাঁড়িয়ে কিভাবে একজন মুশরিক, একজন কাফের বলতে পারে, আল্লাহর কোরআনকে অপমান করতে পারে? আপনি কত বড় নেতা হয়েছেন, আমরা যদি আপনাদের বিরুদ্ধে কথা বলতাম, আপনার নেত্রীর বিরুদ্ধে কথা বলতাম, আপনার দলের বিরুদ্ধে কথা বলতাম, আমাদের হাতে হাত করে পড়াতে পারেন, কিন্তু এই সমস্ত মুশরিকদের বিরুদ্ধে আপনারা কেন অ্যাকশন নিতে পারেন না? তার মানে বলতে পারেন আপনারা অবশ্যই আপনারা রাজনৈতিক নেতা হয়েছেন, মুমিন হতে পারেননি, আপনাদের পৃষ্ঠপোষকতায় তারা এই সমস্ত কুফরি কাজগুলো সমাজে চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তারা চালিয়ে যাচ্ছে অবলীলায়। আপনি বলতে পারেন যে হুজুর তারা পলিটিক্স করে, তারা রাজনীতি করে, তারা রাজনৈতিক স্বার্থে, দলীয় স্বার্থে, নিজের এমপিত্ব, মন্ত্রিত্ব, নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা এগুলো করতে পারে। হ্যাঁ, তারা রাজনৈতিকবিদ, তারা সমাজের, দেশের প্রতিনিধি। আমরা কখনো হিন্দুদের দুর্গা পূজা গিয়েছে, আমরা কখনো নিষেধ করি না, তারা প্রতিনিধি। একটা হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, এর জন্য তারা সহযোগিতা করতে পারে। কথা বলুন ঠিক কিনা? এর জন্য সহযোগিতা করতে পারে।
এখন আপনি যদি সেখানে গিয়ে বক্তব্য দেন, ইসলাম বিরোধী বক্তব্যগুলো এগুলো যদি দেন যে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে আপনারা ঈদের মাঠে যখন নামাজ পড়েন, ঈদের নামাজ পড়েন, তখন এই কথা কেন বলেন না ধর্ম যার যার কুরবানি সবার? এই কথা বলতে পারে? কথা বলেন, এই কথা বলতে পারে? এগুলো বলতে পারে না, এই কথা বলে না। ধর্ম যার যার ঈদের নামাজ সবার, এই কথা বলতে পারে? ধর্ম যার যার যাকাত ফিতরা সবার, এই কথা বলতে পারে? এই কথা শুধু কুরবানির সময় এই কথা বলতে পারেন যে হুজুর তারা যেহেতু রাজনীতি করে, তারা যেহেতু পলিটিক্যাল মানুষ, সমাজের প্রতিনিধি, ক্ষমতা এবং মন্ত্রিত্ব এমপিত্ব ঠিক রাখার জন্য, দলকে ঠিক রাখার জন্য তারা এগুলো যাইতে পারে, জায়গা তারা করতে পারে, যাইতে পারে। এটা শুধু আপনাদের ক্ষেত্রে কেন? এই সুযোগটা শুধু আপনাদের ক্ষেত্রে কেন? এই সুযোগটা শুধু আপনাদের ক্ষেত্রে কেন? আমাদের বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীরা বাংলাদেশের জনগণের উপর অত্যাচার করেছে। এই দেশের মা বোনদের ইজ্জত নষ্ট করার জন্য তারা সহযোগিতা যারা করেছে তাদেরকে আজকে রাজাকার বলা হয়, তাদেরকে আজকে জঙ্গি বলা হয়, তাদেরকে আজকে রাষ্ট্রদ্রোহী বলা হয়, তাদেরকে আজকে নানান রকমের উপাধি দিয়ে তাদেরকে অসম্মান করা হয়। আজকে এই জন্য তাদের কাউকে জেলখানে নেওয়া হয়েছে, কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কাউকে ফাঁসি দেওয়া হয়েছে, কাউকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আচ্ছা ভাই, তারা তো তাদের নিজের পরিবার এবং নিজেকে বাঁচার জন্য, নিজের পরিবারকে বাঁচার জন্য, নিজের সমাজকে ঠিক রাখার জন্য তারা এই গাদ্দারিটা করেছে। এটা আপনি মানবেন? কথা বলেন। তারা তো নিজেরা বাঁচার জন্য, তারা তো নিজের সমাজ, নিজের পরিবার ঠিক রাখার জন্য হয়তোবা দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে। এটা আপনি মানেন না কেন? এটা যদি আপনি না মানেন, তাহলে আপনারা যদি আপনাদের মন্ত্রিত্ব এমপিত্ব ঠিক রাখার জন্য যদি একজন মুশরিকের পক্ষে নেন, তাহলে আপনারাও মুশরিক। কথা বলেন ঠিক না? যদি আপনার এমপিত্ব মন্ত্রিত্ব ঠিক রাখার জন্য কাফেরদের পক্ষে নেন, তাহলে আপনারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? যদি আপনারা আপনার এমপিত্ব মন্ত্রিত্ব ঠিক রাখার জন্য যদি নাস্তিকদের পক্ষে নেন, তাহলে আপনারাও নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? আপনারা বড় বড় রাজনৈতিকবিদ হতে পারেন, বড় বড় আপনি অর্থনীতিবিদ হতে পারেন, বড় বড় এমপি মন্ত্রী হতে পারেন। খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, এই কথা আপনার নীরবতা পালন করার মানেই হচ্ছে আপনি তার কথাকে আপনি সমর্থন করেছেন। যদি আপনি প্রতিবাদ করতে না পারেন, আমরা জানি যে আপনাদের অর্থনৈতিক জ্ঞান থাকতে পারে, রাজনৈতিক জ্ঞান থাকতে পারে, ধর্মীয় জ্ঞান আপনার ন্যূনতম না থাকার কারণে আপনার সামনে দাঁড়িয়ে এরকম ইসলাম বিরোধী কথা বলবে। আর আপনি যদি প্রতিবাদ না করেন, এখন যদি প্রতিবাদ না করেন, তার মানে স্পষ্ট ওরা যদি মুশরিক হয়, আপনিও মুশরিক হয়ে যাবেন। আপনি যদি বলেন যে এগুলা বক্তব্য আপনি এমপিকে শোনাবেন, মন্ত্রীকে শোনাবেন, কোনো যায় আসেন, আপনি ইচ্ছা আপনি শোনাতে পারেন, কোনো যায় আসেন, আপনি শোনাতে পারেন, থানাতে দিতে পারেন, মামলা করতে পারেন, কোনো আপত্তি নয়। কিন্তু আপনাদের মতো মুশরিকদের মুখোশ উন্মোচন করে দেওয়া একজন ইমামের খতিবের দায়িত্ব। ওরা বলেন ঠিক কিনা? শুধু হজে গিয়ে শয়তানকে পাথর মারবেন আর বাংলাদেশে দেশে এসে শয়তানের সাথে বন্ধুত্ব করবেন, সম্পর্ক করবেন, এই ফাজলামি, এই শয়তানি বাংলার জনগণ চায় না। ওরা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদ শেষ জামানায় মসজিদগুলো সুন্দর হবে, শেষ জামানায় মসজিদগুলো অনেক চাকচিক্য হবে, কিন্তু মসজিদের মধ্যে কোনো হেদায়েত থাকবে না, মসজিদের মধ্যে কোনো নূর থাকবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, তুমি আমাদের এই খেদমতটুকু সহ কবুল করে নাও। আমি যতটুকু খেদমত করেছি এই খেদমত রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি আমাদের এই খেদমতটুকু কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কবুল করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শহরকে, ওই জায়গাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের মুসলমান নারীর জন্য নিরাপত্তার স্থান হিসাবে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার বছর চলে গেল, কক্সবাজারে কত মানুষ, কত মেয়ে ধর্ষিত হয়েছে, কত মানুষ খুন হয়েছে। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করলেন, হে আল্লাহ তুমি এই শহরকে, এই জায়গাকে তুমি নিরাপদ হিসাবে কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর দোয়া কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল করলেন। এমন একটা ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া হাযাল বালাদিল আমিন,
আমি এই নগরীকে এমন নিরাপত্তা দান করলাম, যারা এই ঘরে ঢুকবে, যারা এখানে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান মালের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এই জন্য কত সুন্দর সুন্দর রূপসী রূপসী নারীরা যায় সেখানে, কত যুবক সেখানে হজ করছে, কত নারী সেখানে হজ করছে। আজ পর্যন্ত আল্লাহর ঘর চোখে, আল্লাহর ঘর সামনে থাকার কারণে তারা কোনো নারীর দিকে নজর দিচ্ছে না, কোনো নারী ধর্ষিতা দূরের কথা ইফটিজিং এর শিকার হচ্ছে না। এত বড় নিয়ামত কে দান করেছেন? আল্লাহ দিয়েছেন। আপনি নিরাপদ থাকবেন, আপনার ধন সম্পদ নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, আপনাকে এই নিয়ত করতে হবে না এখানে অনেক গাঁজা করে গেছে, অনেক নেশা করে গেছে, অনেক মাতাল গেছে, অনেক লম্পট গেছে, অনেক চরিত্রহীন গেছে। কিন্তু আল্লাহর ঘরে সামনে থাকার কারণে, আল্লাহর ঘর জিয়ারত করার কারণে চোখের সামনে এত হাজার হাজার নারীর উপসে থাকার পরেও তাদের দিকে তাদের খারাপ নজর যায় না, বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর পুরো তো সত্য, যেহেতু আল্লাহ পাক বলছেন এটা নিরাপদ নগরী। কে বলছেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কিন্তু আমাদের মধ্যে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। প্রশ্নটা হলো, আমরা হজ থেকে আসার পরে দেখছি যে ওই হাজিরা ওই আগের মতো যে সুদের ব্যবসা, এই ঘুষের কারবার, যে অবৈধ কামাই, ওই কামাইগুলো আগের মতোই আছে। যেমন কিছুদিন আগে চলচ্চিত্রের একটা সমিতি নির্বাচন হলো না, একজন নায়ক সাক্ষাৎকার দিয়েছে, সে বলছে আগে হজ করেছে, সে হজ থেকে আসার পরে তাবলিগে সময় দিত, এখন সে আবার সিনেমা করার মতো অফার পাচ্ছে, আবার নাটক করার মতো অফার পাচ্ছে। বলতেছে যে আমরা তো চলচ্চিত্র অঙ্গনের মানুষ, আমরা তো আর এগুলো থেকে বের হতে পারবো না, যাই হোক আমি এগুলো ইবাদত বন্দেগী করেছি, আবার সে চলচ্চিত্রে ফিরে আসতে চায়। বলেন তো দেখি, সেখানে যে নাচ গান, সেখানে যে নারী পুরুষের যে একটা মানে সম্পর্ক, মাখামাখি সম্পর্ক, এগুলো কি ইসলাম বৈধতা দিয়েছে? বৈধতা দিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস দেখলেই হবে না, অন্য হাদিসে দেখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার শরীর হারাম রক্ত দিয়ে তৈরি হবে, হারাম উপার্জন দিয়ে যে তার শরীরকে গঠন করেছে, অবশ্যই অবশ্যই এই শরীর আল্লাহর জান্নাত তো দূরের কথা, ঘ্রাণও পাবে না। বলেন নাউজুবিল্লাহ। কি পাবে না? ঘ্রাণও পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলছেন, হে আমার উম্মতেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা দিন 120টা রহমত কাবা ঘরের উপর দান করেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় দান করেন? 120টা রহমত কাবা ঘরে দান করেন। সুবহানাল্লাহ। এর মধ্যে যারা তাওয়াফ করে, কি করে? যারা তাওয়াফ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই তাওয়াফকারীদেরকে আল্লাহ পাক 60টা রহমত দান করে। বলেন সুবহানাল্লাহ। কয়টা রহমত দান করে? 60টা রহমত দান করে। আর এই কাবাকে সামনে রেখে যারা নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 40টা রহমত দান করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আর যারা কাবা ঘরের দিকে নজর দেয়, কাবা ঘরের দিকে নজর যারা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদেরকে আমি আল্লাহ পাক 20টা রহমত দান করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান এবং এত কদর, এত ইজ্জত, এত দান দিয়েছেন, এই হাজিগুলো হজ থেকে আসার পরেও, এই জন্য তো বলে কুত্তার লেজ কখনো সোজা হয় না। কথা বলে কি বলে না? কুত্তার লেজ কখনো কি হয় না? সোজা হয় না। কাবা ঘর থেকে প্রতি বছর উমরা করার পরেও যেই চোর ওই চোরে থাকে। আছে না? আছে না? আছে কি না? এই জন্য একটা ঘটনা মনে পড়ছে, ঘটনাটা আপনাদেরকে বলি, ভালো লাগবে। এক লোক এক ব্যবসা করতো, সে ব্যবসাটা ছিল প্রেস। তার কি ছিল? প্রেস ছিল। প্রেসের কাজ কি? যে সেখানে কোরআন, পুরাতন কোরআন বা পুরাতন কোনো বই টই এগুলোকে নতুন করে ছাপানো হতো, ঠিক আছে? তো ওই ছেলে, তার কাজ ছিল, মানে তার ব্যবসা ছিল প্রেসের ব্যবসা। কিন্তু তার একটা বদ অভ্যাস ছিল, সে তাকে যে বইটা বান্ডিং করে দেওয়ার জন্য দেওয়া হতো, সে নিজের মন মতো কিছু কাটছাট করতো। কি করতো? মন মতো কিছু কাটছাট করতো। কিন্তু আশেপাশে অন্য প্রেস না থাকার কারণে তার এই বদ অভ্যাসটা থাকার পরেও মানুষ তার কাছে যাইতো, যেহেতু আর নাই এজন্য তার কাছে যাইতো। কিন্তু মসজিদের হুজুর দেখে মসজিদের একটা কোরআন শরীফ প্রায় ছিঁড়ে আছে, এখানে ওখানে এলোমেলো হয়ে আছে। তো উনি চিন্তা করলেন এটাকে সুন্দর করে বান্ডিং করা দরকার। তো ওই প্রেসের কাছে গেছেন,
লোকের কাছে গিয়ে বলতেছে, ভাই আমি তো জানি আপনার একটা বদ অভ্যাস এরকম আছে, দেখেন এটা কিন্তু আল্লাহর কোরআন। এটা কি? আল্লাহর কোরআন। এটা কিন্তু আমার কোনো কবিতার বই না, আমার কোনো গল্প বা উপন্যাসের কোনো বই না যে আপনি আপনার এখান থেকে কিছু কাটছাট করবেন। এটা কিন্তু কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন এবং এই কোরআনের সংরক্ষকের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিয়েছেন। অতএব আপনি যতই উল্টাপাল্টা করেন না কেন, এই কোরআনের সাথে উল্টাপাল্টা করতে পারবেন না। সে বলছে, হুজুর আমি যতবার উল্টাপাল্টা না কেন, আমার তো বুঝ আছে, আমার তো ইমান আছে, যেহেতু এটা কোরআন, ঠিক আছে, দেখি কোরআন, এটা যেহেতু কোরআন, এটার সাথে আমি এরকম উল্টাপাল্টা করবো না, আপনি নিশ্চিত থাকেন। তো ওই এলাকায় নির্বাচন হচ্ছে। কি হচ্ছে? নির্বাচন। ওনার বাপ নির্বাচনে দাঁড়িয়েছে চেয়ারম্যান পদে। কি পদে? চেয়ারম্যানের পদে দাঁড়িয়েছেন। চেয়ারম্যানের পদে দাঁড়িয়ে চতুর্দিকে মিছিল চলছে। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, সারাটা দিন রাত করে কাজ করছে, মেহনত করছে। এরকম কিছু খাদেম, এরকম কিছু লোক আছে না? হ্যাঁ, নামাজ কালামের খবর নাই, পরিবারের কোনো খবর নাই, সারাটা দিন ওই নেতার পিছনে আছে না? আছে না? তো যাই হোক, এরকম কিছু আছে। তো ওনার বাপ চেয়ারম্যানের পদে দাঁড়িয়েছে। তো হুজুরকে বলতেছে, ভাই আপনি এই কোরআনটা কবে দিবেন? বলে অমুক তারিখে। যাই হোক, অমুক তারিখে নেওয়ার জন্য দোকানে গেছে, গিয়ে দেখে দোকানে অনেক মানুষজন, অনেক লোকজন। চিন্তা করলেন, মনে হয় ওই কাজ করছেন, অথবা তাকে ধরছে, এই জন্য এখানে অনেক লোকজন। সেখানে গিয়ে সালাম দিয়ে দেখতেছে তার দাদা, তার বাপ ওইখানে উপস্থিত। তার বাপ চেয়ারম্যান পদে দাঁড়াইছে। গিয়ে বলতেছে, ভাই কি হয়েছে এখানে? বলে এই সমস্যা। তো যাই হোক, আপনি কোরআনটা দেন। কোরআনটা দিছে। কোরআন হুজুর উল্টে উল্টে দেখতেছে, বলতেছে, ভাই এখানে কি কোনো উল্টাপাল্টা কোনো কাটছাট করছেন? বলে, হুজুর কোরআন তো বেশি কাটছাট করতে পারিনি, শুধু 3 জায়গায় কাটছাট করছে। কয় জায়গায়? শুধু 3 জায়গায় করছে, বেশি করতে পারিনি, যেহেতু কোরআন। হ্যাঁ, এই জন্য 3টা জায়গায় আমার কাছে খারাপ লাগছে, যার কারণে 3টা জায়গা আমি পরিবর্তন করছি। 3 জায়গা আপনার খারাপ লাগছে, পরিবর্তন করছে। কি সমস্যা? কি পরিবর্তন করছেন? তো বলতেছেন যে প্রথমে এইটা কোরআন, আল্লাহর কিতাব, এই কোরআনের মধ্যে ইবলিসের নাম লেখা থাকবে, এটা কি মানা যায়? ইবলিসের নাম থাকবে এই কোরআনের মধ্যে, এটা কি মানা যায়? এই জন্য ইবলিসের জায়গায় আমার দাদার নাম ঢুকে দিছি। কার নাম ঢুকে দিছি? আমার দাদার নাম ঢুকে দিছি। তো হুজুর বলছে কোথায়? বলছে যে ওই যে পড়তেছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাদাদু ইল্লা ইবলিস তো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তো হুজুর বলতেছে, ভাই আপনি কোরআন আয়াত করতে পারলেন, তার অর্থটা পর্যন্ত দেখি। বলে, হুজুর অর্থ তো জানি না। তা হুজুর বলতেছে, অর্থ কি হয়েছে জানেন? যে আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললো তোমরা সবাই আদমকে সেজদা করো, কিন্তু তোমার দাদা সেজদা করেনি। তোমার দাদা সেজদা না করার কারণে আল্লাহ নারাজ হয়ে, বেদার হয়ে, অসন্তুষ্ট হয়ে বললেন সে কাফের হয়ে গেছেন। কথা বুঝতে পারছেন? তার দাদা শুনে তো ফায়ার, এই বেটা আমি কি নামাজ পড়ি না, আমি কি রোজা রাখি না, আমি কি আল্লাহর ইবাদত করি না? তো হুজুর বলতেছে, মুরব্বী আপনার নাতি এই কাজ করছে। তা বলতেছে, হুজুর আমি তো ওই শয়তানের জায়গায় আমার বাবার নাম ঢুকে দিছি, শয়তানের জায়গায় আমার বাবার নাম ঢুকে দিছি। তা বলছে কোথায়? তা বলতেছে এখানে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের অনুসরণ করো না। তো এর বাপ যেহেতু কি এমপি চেয়ারম্যানের পদে দাঁড়াইছে, আর তার সাথে যেহেতু নেতা চামচারা আছে, তারা চিন্তা করে তারা বলতেছে তোমরা এর অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যদি তোমরা তার অনুসরণ করো তাহলে সে তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। এখন সব চামচারা বলতেছে, হুজুর এটা কেমন কথা, এর কাছে তো থাকা যাবে না, যেহেতু কি হয়ে গেছে, একটা নাম পরিবর্তন করার কারণে অর্থ পরিবর্তন হয়েছে কিনা? অর্থ পরিবর্তন হয়েছে না? বাবার জায়গায় কার নাম দিছে? শয়তানের জায়গায় কার নাম দিছে? বাবার নাম দিছে। এখন বলতেছেন আর কোথায় পরিবর্তন করছেন? বলতেছেন, হুজুর ওই যে ফেরাউনের জায়গায় আমার নামটা বসাইছে। ফেরাউনের জায়গায় কার নাম বসাইছি? আমার নাম বসাইছে। কোথায়? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হুজুর বলতেছে, ভাই অর্থটা কি খেয়াল করছেন? বলে, না হুজুর অর্থ তো পারি না। অর্থটা কি? বলতেছে, ইযহাব, হে মুসা তুমি ফেরাউনে, ইযহাব ইলা ফিরআউনা,
ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও, কারো সে সীমা লঙ্ঘন করেছে। ভাই আপনি যে আমার এই আল্লাহর কোরআনটাকে আপনি কোরআনের মধ্যে শব্দ পরিবর্তন করার কারণে ওই ফেরাউন যেমন কি হয়েছে, অভিশপ্ত হয়েছে, ফেরাউন যেমন সীমা লঙ্ঘন করেছে, আপনিও সীমা লঙ্ঘন করেছেন। তখন সে বলতেছে, হুজুর এই কান ধরছি ভুল হয়ে গেছে, আমি মনে করছি এগুলা ফেরাউনের জায়গায় যদি আমার নামটা বসাই তাহলে মনে হয় আমার সম্মান বাড়বে, ইবলিসের জায়গায় যদি আমার দাদার নাম বসাই, শয়তানের জায়গায় যদি আমার বাবার নাম বসাই, তাহলে মনে করছি হয়তোবা এদের উপর আল্লাহর রহমত থাকবে। ভাই কোরআনুল কারিমে শয়তানের নাম আছে, ইবলিসের নাম আছে, কোরআনুল কারিমের মধ্যে ফেরাউনের নাম আছে, তাই বলি কি তাদের সম্মান আছে? কথা বলেন, সম্মান আছে? ঠিক তেমনই ভাবে মসজিদের সভাপতি সেক্রেটারি হইলেই সম্মান হয় না, খানায় কাবা জিয়ারত করে হজ করে আসার পরেও সম্মান হয় না। সম্মান দেওয়ালা কে? কোরআনুল কারিমের মধ্যে নাম থাকার পরেও যেমন সম্মান হয় না, কোরআনুল কারিমের মধ্যে নাম থাকার পরেও যেমন ইজ্জত আসে না, ঠিক তেমনই ভাবে জোর করে অসৎ ভাবে যদি মসজিদের কমিটি হয়, যদি আপনার হজ করেও যদি আসে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি জাকাত প্রদান করে, হারাম টাকা দিয়ে হজ করলে, হারাম টাকা দিয়ে জাকাত দিলে, অবৈধ টাকা দিয়ে হজ করে জাকাত দিলে যেমন হজ হবে না, জাকাত আদায় হবে না, ঠিক তেমনি ভাবে হজ করার পরে খানায় কাবার মেহমান হওয়ার পরেও শয়তানের মতো, ইবলিসের মতো, ফেরাউনের মতো, নমরুদের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপর যেমন লানত করেছেন, যেমন এদের উপর অভিশাপ দিয়েছেন, ঠিক তেমনি ভাবে হারাম টাকা যারা উপার্জন করবে, অবৈধ টাকা যারা উপার্জন করবে, অবৈধ পানে যারা উপার্জন করার, এরা যদি খানায় কাবা জিয়ারত করে, খানায় কাবার যদি মুতাওয়াল্লিও হয়, খানায় কাবার যদি সভাপতি হয়, খানায় কাবা যদি বসে বসে সারাটা জিন্দগি পার করে, আর সমাজের তার ভাইয়ের হক নষ্ট করেছে, তার স্ত্রীর হক নষ্ট করেছে, বাবা মার হক নষ্ট করেছে, এলাকার আত্মীয় স্বজনের হক নষ্ট করেছে, ফেকুর হক নষ্ট করেছে, জনগণের হক নষ্ট করেছে, হারাম টাকা দিয়ে খানায় কাবা ইতিকাফ করলে এই সম্মান হবে না? কথা বলেন ঠিক কিনা? সম্মান কি হবে? মক্কার মধ্যে কোরআনুল কারিমের মধ্যে ফেরাউনের নাম আছে, তারপরে ফেরাউনের কোনো সম্মান নাই, ইবলিসের নাম আছে, তারপরে তার কোনো সম্মান নাই। আপনারা বলেন আপনার বড় ভাই যদি আপনাকে আপনার হক নষ্ট করে হজ করতে যায়, আপনি বলেন আপনার মালিক যদি আপনার ঠিকমতো পাওনা আদায় না করে যদি হজে যায়, আপনি বলেন সমাজের মধ্যে যে চোর, যে বাটপার, যে মানুষের হক নষ্ট করে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যদি যায়, আপনি বলবেন ওই হজ করতে গেছে, তাতে কি হবে? ও একটা পাক্কা ইবলিস শয়তান। কথা বলেন ঠিক কিনা? কেন? আপনাদের হক, বান্দার হক নষ্ট করেছে, হারাম টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে হজ করলে আপনার সুন্দর জামা হতে পারে, আপনার সুন্দর লেবাস হতে পারে, আপনার ফিটনেস সুন্দর হতে পারে, আপনি সমাজের কাছে আপনার পদবি আসতে পারে যে আপনি একজন হাজি, কিন্তু আল্লাহর আদালতে আপনি একজন হারামি, আপনি একজন হারামি, আপনি একজন হারামি। লা তাদখুলুল জান্নাতা জাসাদুল গুদিয়া বিল হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাওয়াতে দূরের কথা, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে যারা হারাম উপার্জন দিয়ে শরীরকে কি করে? গঠন করে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানাতুল্লাহি আলাইহি হাক্কা, লানাতুল্লাহি লানাতুল্লাহি আলা রাশা, লানাতুল্লাহি আলা রাশি ওয়াল মুরতাশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘুষ দেয় আর যে ব্যক্তি ঘুষ নেয়, উভয়ের উপর আল্লাহর লানত। বলেন নাউজুবিল্লাহ। অনেক হাজি আছে না যারা হজ করে আসার পরে ঘুষ খায়? আছে না নাই? যে হাজি হজ করে আসার পরও ঘুষ খায়, যে হাজি হজ করে আসার পরও সুদ খায়, যে হাজি হজ করে আসার পরও হারাম কাজ করে, আমি ওই সমস্ত হাজিদের বিরুদ্ধে বলছি, সব হাজির বিরুদ্ধে বলিনি, ঠিক কিনা? কারণ যারা হজ করেছেন তাদেরকে আল্লাহ কত সম্মান, কত ইজ্জত দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন, তাদের সম্পর্কে আমি উল্টা মন্তব্য করে আমি আমার নিজের আমলগুলোকে কেন বরবাদ করবো, নষ্ট করবো? যারা আল্লাহর ঘরের মেহমান, এদের মতো দামি মানুষ আর কেউ হতে পারে না। কথা ঠিক কিনা? এদেরকে অবশ্যই আমরা সম্মান করব, অবশ্যই এদেরকে আমরা মূল্যায়ন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমি ওয়ালাদাত উম্মু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আল্লাহর ঘর জিয়ারত করবে, সঠিকভাবে পালন করা অবস্থায় নিজের বৈধ স্ত্রীর সাথে মিলামেশা করবে না এবং হারাম কাজ থেকে যারা বিরত থাকবে, এরা দেশের মধ্যে ফেরার পথে এমন হয়ে যায় মনে হয় মায়ের গর্ভ থেকে যেন এখনই জন্মগ্রহণ করলো। বলেন না সুবহানাল্লাহ।
এরকম নিষ্পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। তাহলে এরকম নিষ্পাপ ব্যক্তিকে অসম্মান করা যায় আছে? যাবে। কিন্তু যে হাজি হারাম টাকা দিয়ে হজ করে আসার পর আবার মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, হারাম দিতে চায় না, এরকম অনেক হাজি আছে না ভাই? শুধু নামের আগে তার নামটা আলহাজ না দিলে মনে হয় কবিরা গুনাহ হয়ে যায়, এরকম আছে। হ্যাঁ, আলহাজ না লিখলে, হাজি সাহেব না করলে সে মন খারাপ করে, হুজুর এত টাকা খরচ করে হজ করলাম, হাজি সাহেব কই, হাজি কই? কথা বুঝতে পারছেন? অথচ প্রতি বছর রোজা রাখে, কোনোদিন তাকে সায়েম অমুক বলে না, সায়েম বলে না, রোজা করে না, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, কোনোদিন নামাজই বলে না, কিন্তু একবার হজ করছে, এখন তার নামের আগে অনেক চামচা আছে, চামচানি করার জন্য হাজি সাহেব, হাজি সাহেব, হাজি সাহেব। কিন্তু পরিবারের লোকজন জানে কত বড় পাশে। কথা বলেন ঠিক কিনা? পরিবারের লোকজন, ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আপনার হজ কবুল করে, মানুষের সম্মান দিয়ে আপনি কি করবেন? মানুষের ইজ্জত নিয়ে কি করবেন? আর আল্লাহ যদি আপনাকে হাজি হিসাবে কবুল না করে, দুনিয়ার সব মানুষ আপনাকে হাজি হিসাবে চিনুক, তাতে কোনো যায় আসে না। কাল কিয়ামতের ময়দানে এই হজ যদি আপনাকে আপনার সুপারিশ না করতে পারে, নাজাতের ওসিলা যদি না হতে পারে, তাহলে এই পদবি দিয়ে আপনার কোনো ফায়দা নেই। বলেন ঠিক কিনা? আমি অনেক বছর আগে একটা উদাহরণ আপনাদেরকে বলেছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামের আগে কোনোদিন শুনেছেন আলহাজ ইব্রাহিম আলাইহিস সালাম, আলহাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলহাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলহাজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা কি হজ করেনি? এনারা হজ করেনি? তার এনাদের নামের আগে আলহাজ নাই কেন? আপনার নামের আগে আলহাজ কেন? এখন দেখা যাচ্ছে অনেক বড় বড় আলেমের আগে নাম আলহাজ, কিন্তু এইটা আবার ভুল বুঝবেন না। কেন বুঝবেন না? যে অনেকে আছে, যেমন আমার নামে আমাকে কোনো ওয়াজ মাহফিলে দাওয়াত দিলে আমার নামের আগে লাগে আপনার হাফেজ, মুফতি, আল্লামা, এগুলো লেখে। কথা বুঝতে পারছেন? কিন্তু আমি এগুলো একটাও না, আমি হাফেজও না, আমি মুফতিও, আমি আল্লামাও না। অনেকেই কিন্তু এরকম বাড়াবাড়ি করে লেখে, মনে হয় হুজুর ওয়াজ করে, মনে হয় হুজুর অনেক বড় আলেম, নামের আগে দিয়ে দেয় আল্লামা ইমাম আলী। কিন্তু আমি আল্লামা তো দূরে থাকলো, আমি মাওলানাও হতে পারিনি। কথা বুঝতে পারছেন? অনেকে মুফতি দিয়ে দেয়। তো এটা যদি আমার অগোচরে দেয় আর আমি যদি এটা প্রতিবাদ না করি, মনে মনে যদি বলি বাপ আরই তো সম্মান দিতে যাক, আলহাজ আবার মুফতি লিখছে, মুহাদ্দিস লিখছে, আবার আল্লামা লিখছে, গুড, মনে মনে যদি এটাকে সমর্থন করি, তাহলে বুঝতে হবে আমার মধ্যে শয়তানি আছে। কথা ঠিক কিনা? আর যদি আমি এটাকে প্রতিবাদ করি, তাহলে বুঝতে হবে এটা কেউ হয়তোবা আমার অগোচরে আমার অনুমতি ছাড়াই দিছে। কথা বুঝতে পারছেন? ঠিক তেমনই ভাবে আপনাকে মানুষ হাজি বলে, আপনি নিষেধ করবেন যে ভাই আমার নাম আছে, আমার নাম আব্দুল করিম, এটা আমার আকিকা করা নাম, এটা আমার সুন্দর একটা নাম। আলহাজ এটা আমার নাম না, এটা আমার পদবি না। কথা বলেন ঠিক কিনা? আপনি নিষেধ করবেন, কারণ আপনার ভিতরে যদি তাকাব্বুরিটা আসে, ওই লোকটা যদি আপনার ভিতরে আসে, খোদার কসম আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে, আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতাম রাত জেগে জেগে ইবাদত করার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে আস্তাগফিরুল্লাহ 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 বলছে। কি বলছে? নামাজ শেষে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত রাত জেগে জেগে ইবাদত করার পরেও নামাজ শেষে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন কেন? আপনার তো কোনো গুনাহ নাই, আপনার তো কোনো পাপ নাই। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, এই ইবাদতগুলো আল্লাহর কাছে পেশ করা হচ্ছে, আল্লাহর কাছে যাচ্ছে, কিন্তু যেভাবে নামাজ পড়ার দরকার ওইভাবে আমি নামাজ পড়তে পারিনি, যেভাবে রোজা রাখার দরকার ওইভাবে আমি রোজা রাখতে পারিনি, যেভাবে তেলাওয়াত করার দরকার ওইভাবে আমি তেলাওয়াত করতে পারিনি। এই ভুল ত্রুটির কারণে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করতেছি। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল যদি এই কথা বলে, তাহলে আপনি বলেন তো দেখি, আমরা যেভাবে হজ করার দরকার সেভাবে হজ করি, যেভাবে কুরবানি করা করে সেভাবে কুরবানি করি,